মাধ্যমিক পাশ করলেই যদি রাজ্যে তরুণ তরুণীদের শিক্ষিত বেকার হিসেবে গণ্য করতে হয়, তবে কর্মসংস্থানের বাস্তব ছবি কতটা উজ্জ্বল, সেই প্রশ্নটাই আবার নতুন করে উঠে আসছে। আর সেই বিতর্কের কেন্দ্রেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা যুবসাথী প্রকল্প। রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির তালিকায় নবতম সংযোজন যুবসাথী নিয়ে রাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই বেকার ভাতার আবেদন নেওয়া বন্ধ হয়ে গিয়েছে। শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী এই প্রকল্পে অনলাইন ও অফলাইন মিলিয়ে আবেদনকারীর মোট সংখ্যা 84 লক্ষের গণ্ডি পেরিয়েছে। গ্রাম থেকে শহর সর্বত্রই আবেদনকারীদের ভিড় নজর কাড়ছে প্রশাসনের। আবেদনের শীর্ষে দক্ষিণ 24 পরগনা। যুবসাথী প্রকল্পে আবেদনের নিরিখে জেলাভিত্তিক তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা থেকে মোট 9,34,285 জন প্রার্থী আবেদন জানিয়েছেন, যার মধ্যে ক্যাম্পের মাধ্যমে অফলাইনে আবেদনের সংখ্যা 7,69,375। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ, সংখ্যাটা 7,14,133। তৃতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা, সংখ্যাটা 7,20,070। অনলাইন বনাম অফলাইন। সরকারি খতিয়ান বলছে সাধারণ মানুষের মধ্যে ক্যাম্পে গিয়ে সরাসরি আবেদন করার প্রবণতাই বেশি দেখা যাচ্ছে। রাজ্যে মোট অফলাইন বা ক্যাম্পের মাধ্যমে আবেদন জমা পড়েছে 65,34,051টি। এদিকে অনলাইনে আবেদন জমা পড়েছে 19,23,579টি। সব মিলিয়ে 26শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত রাজ্যে মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে 84,57,630। পিছিয়ে নেই প্রান্তিক জেলাগুলিও। শুধুমাত্র জনবহুল জেলায় নয়, জঙ্গলমহল থেকে শুরু করে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও যুবসাথীর আবেদন নিয়ে যথেষ্ট সাড়া মিলেছে। পশ্চিম মেদিনীপুরে আবেদনের সংখ্যা 4,49,000 ছাড়িয়েছে। আবার কালিম্পং ও ঝাড়গ্রামের মতো জেলা থেকেও হাজার হাজার যুবক যুবতী এই প্রকল্পের আওতায় আসার জন্য নাম নথিভুক্ত করেছেন। এই বিপুল সংখ্যক আবেদন খতিয়ে দেখার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। কর্মসংস্থান ও যুব কল্যাণের লক্ষ্যে শুরু হওয়া এই প্রকল্প আগামী দিনে রাজ্যের আর্থসামাজিক চিত্রে বড় বদল আনবে বলেই মনে করছে নবান্ন। আপাত দৃষ্টিতে এই প্রকল্প সুপারহিট মনে হলেও আড়ালে যেন এই প্রকল্প রাজ্যের কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করছে। আর তাই নিয়েই এই প্রকল্প শুরুর আগে থেকেই বারবার রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক দলকে সরাসরি আক্রমণ করে শুভেন্দুর বক্তব্য, রাজ্যে কর্মসংস্থানের সংকট চরমে। শুভেন্দু অধিকারীর আত্মবিশ্বাস, এপ্রিলের পর রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটবে এবং বিজেপি সরকার গঠন করবে। তাঁর কথায়, ভাওতাবাজ মুখ্যমন্ত্রীর ফর্ম ফিল আপ করুন, তবে চাকরি বিজেপি দেবে। সব মিলিয়ে যোগ করলে 10 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি পেন্ডিং আছে, তিনি ও পথে হাঁটেননি। চাকরি দিলেই পার্থরা চাকরি বিক্রি করবে, ভাগ উনি পাবেন। চাকরি দিলেই কালীঘাটের কাকু আসবে, কাকুর অনেক কথা বেরোবে। অর্থাৎ তিনি চাকরির পার্টটা কমপ্লিটলি ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছেন বেঙ্গলে। টেবিল চেয়ার পেতে লম্বা লাইন পড়বে, আইপ্যাকের ক্যামেরা, চটি চাটা এক শ্রেণীর মিডিয়ার ক্যামেরা ঘুরবে, তারা মুখ্যমন্ত্রীর প্রশংসাসূচক বক্তব্য দেখবে। যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, নিশ্চিতভাবে যান এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার যে পোস্টকার্ড, এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। আপনারা দলে দলে ভাওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। যদিও পাল্টা জবাব দিয়েছে শাসক দল। তৃণমূল বলছে কাউকে জোর করে লাইনে দাঁড় করানো হচ্ছে না, স্বতঃস্ফূর্তভাবে সকলে আসছে। বিজেপিকে পাল্টা খোঁচা দিয়ে তৃণমূল টেনে এনেছে নোটবন্দির প্রসঙ্গ। আজকে যুবসাথীর লাইন দেখেছেন আপনারা, বিরোধীরা কি কথা বলছে। দুটো সরকার,
বিজেপির সরকার মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল নোটবন্দির সময়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মৃত্যুর মিছিল করে ছেড়ে দিয়েছিল। বিজেপি সরকার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে অস্তিত্বের সংকট দিয়ে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য মানুষ লাইনে দাঁড়ান জীবন যুদ্ধে। সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন, কথা রাখেন, সেই সাহায্যটা পাবেন। এটা তো কেউ জোর করে কাউকে লাইনে দাঁড় করাচ্ছে না, তো যারা নিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে তারা গ্রহণ করেছেন এই প্রকল্পে। অপমান করতে পারে বিজেপি? সরকারের কাজ হচ্ছে যে একটি পলিসি কিংবা একটা প্রকল্প ঘোষণা করে যেটাতে যার উপযোগী যে মনে করছে সেটাকে ব্যবহার করবে। কিন্তু আমরা কেউ বলছি না এটাই শেষ এবং এটাই আমরা দিয়ে যাব, আপনি চাকরির প্রত্যাশা রাখবেন না। নিঃসন্দেহে বাংলার যুব সাথী প্রকল্প প্রকৃত অর্থেই বিরাট প্রভাব ফেলেছে বাংলার গ্রামে, শহরে, নগরে ও প্রান্তরে। তবে প্রশ্ন উঠতে বাধ্য, এই চিত্র কি বাংলার সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার করুণ দশাটাই তুলে ধরছে না? ফুটিয়ে কি তুলছে না বেকারদের অসহায় চিত্র এবং শিক্ষিত যুবক যুবতীদের বেকারত্বের জ্বালা যন্ত্রণা? যদিও সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের সামগ্রিক বেকারত্বের হার জাতীয় গড়ের তুলনায় কম। বর্তমানে রাজ্যে বেকারত্বের হার প্রায় 3.6%। সারা দেশে যেখানে এই সংখ্যাটা 4.8%। তথ্য বলছে এই সংখ্যা 27.5 লক্ষ। বিজেপি অবশ্য দাবি করেছে এই সংখ্যা 2,15,00,000। যদিও এটি একটি রাজনৈতিক সমীক্ষা, তবুও প্রশ্ন, কোথা থেকে আসছে এই মানুষগুলো? বাংলার যুব সাথী প্রকল্পে বিপুল ভিড় মূলত রাজ্যে কর্মক্ষম তরুণ তরুণীদের মধ্যে আর্থিক সহায়তার মরিয়া চাহিদার ইঙ্গিত দিচ্ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।